গিয়েছিলাম সেই চম্পলা নগরে, সে চাঁদের কি সে চাঁদ যেন আমায় পুষ্পাঞ্জলি দিল না, সর্বস্ব শেষ করেছি সেই চাঁদের ছয় পুত্র, চাঁদের উদয় ধনন্তরীকে। না না না, আমি কি তবে বিশ্বমাতারে বিশ্বপূজিত হতে পারবো না? তবে কি আমার দেবীকুলে জন্ম নেওয়া ব্যথায় হয়ে গেল? না না না, এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে আমি আবার স্মরণ করবো। কোথায় দিদি নেতুলা? প্রণাম হয় দিদি, আশীর্বাদ করি ভগ্নী, তোর মনস্কামনা পূর্ণ হোক বোন। দিদি তোমার যুক্তি অনুসারে আমি গিয়েছিলাম সেই চম্পলা নগরীর চাঁদের গৃহে। হ্যাঁ পদ্মা, সে চাঁদের চাঁদ যেন আজ আমায় পুষ্পাঞ্জলি না দিয়ে সে চাঁদ যেন আমায় বারবার করি মস্তকে মেরেছে লাথি, পদ্মা কতবার না করেছে থুথু। দিদি গো, তবে কি আমার এই দেবীকুলে জন্ম নেওয়া ব্যথায় হয়ে গেল? কি বলছিস পদ্মা? তুই এখনো বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারিসনি বোন? না দিদি, দিদি গো, তবে আমি তোমায় খুলে বলছি, তুমি কর্ণপাত করে শোনো দিদি। বেশ পদ্মা, তোর এমন কি হয়েছে তুই আমায় খুলে বল। ওই আর কি বলিব গো দিদি, ওই না দুঃখের ও আর বলিব গো দিদি দুঃখের কাহিনী গো আর গিয়েছিলাম চম্পলাতে দিদি পুজো পাইবার তরে গো, সে চম্পলা নগরে গিয়েছিলাম সে চাঁদের গৃহে। চাঁদ আমায় পূজা দেয়নি দিদি, তবে কি আমি এই বিশ্বমাতারে বিশ্বপূজিত হতে পারবো না? তুমি আমায় একটিবার খুলে বলো দিদি। বিশ্বমাঝারে তুই বিশ্বপূজিত হতে পারবি পদ্মা? পারবো দিদি। তার আগে যে আমার যুক্ত অনুসারে তোকে কাজ করতে হবে। তোমার যুক্তি অনুসারে কাজ? বলো না বলো দিদি, একটিবার তোমার যুক্তি আমায় দাও। তুই এই মুহূর্তে এখানে বিলম্ব না করে সেই ছুটে যা সেই স্বর্গসভায়। স্বর্গসভায় রয়েছে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। না, স্বর্গসভায় আমি যাব না দিদি। সে স্বর্গসভায় গিয়েছিলাম একটিবার, সে দেবরাজ ইন্দ্র আমায় তাড়িয়ে দিয়েছিল দিদি, আমি যাব না। তুই এ ভুল কাজ করিস না পদ্মা দিদি। তুই যদি আজকের দিনে সেই স্বর্গসভায় না যাস, না যাই, বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি না পদ্মা। তবে স্বর্গসভায় দিয়ে আমি দেবরাজ ইন্দ্রর কাছে কি এমন বলবো? দেবরাজ ইন্দ্রের কাছে রয়েছে উষা অনিরুদ্ধ। সেই উষা অনিরুদ্ধকে তুই যদি ছলে বলে কায়দা কৌশলে করে মর্তধামে নিয়ে এসে জন্ম দিতে পারিস, তবেই তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি। তোমার যুক্তি অনুসারে আমি কাজ চালিয়ে দেবো, তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি পদ্মা। বেশ, আমার দিদি নেতুলা আমায় যেন যুক্তি দিয়েছে, তাই আমি এখানে বিলম্ব না করে সেই ছুটে যাবো আমার হংসরথ নিয়ে সেই স্বর্গসভায়। স্বর্গসভায় আমার বাস, ৩৩ কোটি দেব দেবী শুধুমাত্র করে আমার রস, শুধুমাত্র অনুরুদ্ধ উষার কারণ। ইতিপূর্বে অনুরুদ্ধ উষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষে বিশ্রাম করার জন্য আমিও তাদের নৃত্য দেখে বা গ্রীষ্মমন করে বড় ক্লান্তিত হয়ে পড়েছি। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার বিশ্রাম কক্ষে গিয়ে উপবেশন করি।
চরণে প্রণাম হই দাদা। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। দাদা হংস পৃষ্ঠে চড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে, জানিতে পারি ভগ্নী কিবা হেতু আসলে হে তাই। দাদা গো, আজকে আমার এই দুঃখের কথা যদি বলতে যাই তবে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। তোমার দুঃখের কথা আমায় শুনতে গেলে তোমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ। এ কি করে হয় ভগ্নী? ভগ্নী ভ্রাতাতে কি করে হয় 300 অঙ্গীকার? এ যে হয় না ভগ্নী। দাদা একটিবার আমার কথা বোঝার চেষ্টা করো দাদা। বেশ, অতিথি বেশে মর্তধাম হইতে যখন স্বর্গলাপে এসেছ, অতিথিকে বই মুখ ফেলে দিলে ধর্ম যাবে রসাতলে, সত ধর্ম হয় অতিথি সেবায়। হ্যাঁ দাদা, হ্যাঁ। তাই যখন এসে পড়েছ আমি তোমাকে বই মুখ ফিরে দেবো না বলে এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস 33 দেবীকে সাক্ষী রেখে আমি তোমার হাতে হাত রেখে করছি 300 অঙ্গীকার। বেশ দাদা বেশ। এবার বলো ভগ্নী। দাদা গো, আজকের দিনে তোমাকে আমি যা বলতে চেয়েছিলাম তবে আমি তোমার কাছে বলছি দাদা। বলছিলাম তোমার কাছে রয়েছে স্বনিরুদ্ধ। নিশ্চয়ই আমার মনে বড় সাজ জেগেছে দাদা, সে স্বনিরুদ্ধর নৃত্যগীত দেখবো বলি সে আমি মর্তে থেকে আমি স্বর্গধামে এসেছি। ভগ্নী পদ্মাবতী, দাদা যার কারণে বুঝি তুমি আমার সঙ্গে সত্য অঙ্গীকার করেছো, হ্যাঁ দাদা, হ্যাঁ। অনিরুদ্ধ সার নিত্য দেখবে কি শ্রবণ করবে, যার জন্যই কি তোমাকে আমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে। হবে, তোমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করব, তবে আজ নয়। ইতিপূর্বে অনিরুদ্ধ উষা নিত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষে বিশ্রাম করার জন্য তুমি আসতে বড় বিলম্ব করেছো বলে শুধুমাত্র আজকের নিশিটা যাপন করো। আজকের নিশি প্রমাদ হয়ে গেলে পুনর্বার অনিরুদ্ধ উষা আসবে এই দেবসভার মাঝে। না দাদা, তুমি মনে রেখেছো সে 300 অঙ্গীকারের কথা? সত্যি তো, আমি তোমার সঙ্গে 300 অঙ্গীকার করেছি, আর আমরা দেব দেবী হয়ে সত্যতা করে সত্যতার যদি মর্যাদা রাখতে পারি, মানব করে আমাদের ধিক্কার দেবে, আমাদের প্রতি মানবের বিশ্বাস হারিয়ে যাবে, আর আমি তা কখনো হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি আজই হবে অনিরুদ্ধ উষার নৃত্য গীত, তাই তুমি ক্ষণকাল বিশ্রাম করো আমার বিশ্রাম কক্ষে, আর ততক্ষণে আমি আনয়ন করছি অনিরুদ্ধ উষা। তাই হবে। কোথায় কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ জন্য দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে দেই দর্শন। ওগো যশোদা নন্দন ঘনশা, রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরাধাম ধরাধাম ধরাধাম। যশোদা নন্দন ঘনশা, রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরাধাম ধরাধাম ধরাধাম। তব চরণে প্রণাম দেবরাজ। শোনো শোনো দেবর্ষি, শোনো দিয়ামন, এক্ষণে তোমায় যেতে হবে অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণিতে। কিন্তু কিসের কারণ? অনিরুদ্ধ উষাকে জানাবে বার্তা, পুনর্বার আসতে হবে তাদের দেবসভার মাঝে, পুনর্বার হবে এক নতুন দেবসভার আয়োজন। কিন্তু দেবরাজ, ইতিপূর্বে নৃত্য গীত করে তারা ফিরে গেছে নিজ কুটিরে, না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? আসতে তাদের হবেই, নৈত্যকী কুলে জন্ম তাদের, নৃত্য গীত তাদের জীবনে অলঙ্কার, আর মর্ত হইতে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী, তাই তাদের নৃত্য দেখে কি শ্রবণ করে যেতে চাই পুনর্বার মর্তধামে। তাই পদ্মাবতীর স্বরে
আরো 33 কোটি দেব দেবীকে করবে আমন্ত্রণ। আসবে সবাই এই পবিত্র দেব সবার ভেতরে। কিন্তু তারা যদি আসতে নারাজ হয়, আসতে যদি নারাজ হয়, বলবে সচিপতি দেবরাজ ইন্দ্র তোমাদের করবে তীব্র অভিশাপ। বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। আমি এই মুহূর্তে ছুটে যাবো 33 কোটি দেবতার কোটির প্রাঙ্গণ, একে একে সকল দেবগণকে করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো আমি সেই অনিরুদ্ধ সার কোটির প্রাঙ্গণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। পুনর্বার হতে চলেছে আমার দেব সবাই অনিরুদ্ধ উষার নৃত্য গীত। শুধুমাত্র দেব দেবী আসবে, শুরু হবে অনিরুদ্ধ উষার নৃত্য গীত। সত্যি গিয়েছিলাম ইন্দ্র সভায় নৃত্য করতে, নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে, তাই মনে মনে স্থির করেছি উষাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। উষা, হ্যাঁ বলো গো। নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়েছে গো। সত্যি গো। তাই চলো শয়ন কক্ষে সুন্দর করে তুমি শয্যা পাতিয়ে দাও, সেই শয্যায় আমি আর তুমি ক্ষণকাল বিশ্রামে যাব। সত্যি গো, তুমি বিশ্রাম করবে। তুমি তো জানো প্রত্যেকটি নারীর কর্তব্য স্বামীর পদসেবা করা। আজ আমি তোমার পদসেবা করবো গো। তাই এসো উষা, চলো। তাই এসো। প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী 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 আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি ওগো জীবন মরণে থাকিব
নারায়ণ নারায়ণ। ওই তো দূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ। এই মুহূর্তে ছুটে যাবো সেই অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ। ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। জয় গুরু ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। ওগো হরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। ওগো হরে কৃষ্ণ নাম বলো তারক ব্রহ্ম নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ সারগুড়ির প্রাঙ্গণ। আমি একটিবার উচ্চস্বরে অনিরুদ্ধকে ডাকবো। যদি আমার ডাক তার কর্ণ কহুরে পৌঁছায় নিশ্চয়ই সে সাড়া দেবে। বলি অনিরুদ্ধ উষা। কে কে যেন বিশ্রামে যেতে না যেতে অনিরুদ্ধ বলে ডাকে। না না না, এই অসময় কে এসেছে কুটির প্রাঙ্গণে? আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। না না না, একটিবার দ্বার মুক্ত করে দেখি না কেন এমন কে এসে অসময় অনিরুদ্ধ বলে ডাক দেয়? এত বিলম্ব করছে কিসের কারণ? নারায়ণ নারায়ণ। মণিবর, আপনার চরণে প্রণাম জানাই। করি আশীর্বাদ অনিরুদ্ধ। জানতে পারি এই অসময় মোদের কুটির প্রাঙ্গণে এমন কিসের কারণে? আমায় দেখে অবাক হয়ে গেছে উনি। অবাক হয়ে যাওয়ারই কথা, কিন্তু জানো আমি অযথা অকারণে কখনো কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি। কেন জানো? কেন? তোমাদেরকে পুনরায় নিমন্ত্রণ করার জন্য। পুনরায় নিমন্ত্রণ? হ্যাঁ গো। এমন কিসের নিমন্ত্রণ? জানি না, আমি জানি না। মর্তধাম হইতে আসে আজ এক উন্নত অতিথি তোমাদের নৃত্য দেখবে বলে, তোমাদের গীত শ্রবণ করবে বলে দেবরাজের কাছে বাইনা ধরেছে। না, এ কি করে হয়? কেউ না জানতে গেলেও আপনি তো জানেন মণিবর, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা অসম্ভব। আমাদের শরীর যে বড় ক্লান্ত, এই শরীর নিয়ে আমরা যে দ্বিতীয়বার নৃত্য করতে পারবো না। আমি জানি অনি, আমি জানি। কিছুক্ষণ পূর্বে দেবসভায় নৃত্য করে তেত্রিশ করে দেবতার মনকে জয় করে ফিরে এসেছে তোমরা নিজ কুটিরে। তাই তো তোমরা যেতে নারাজ হচ্ছে, তাই না? কিন্তু আমি এও বলেছিলাম দেবরাজের কাছে, যোগ্য দেবরাজ তারা ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কিভাবে আসবে দেবসভায়। কিন্তু প্রতি উত্তরে কি বলেছে জানো? কি বলেছে? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও এই পবিত্র দেবসভায়, তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে তোমাদেরকে করবে চরম অভিশাপ। এ কি বললে দেবর্ষি? আজ যদি স্বেচ্ছায় না যাই দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সত্য হয় বেশ। এত বড় যখন কথা বলতে পেরেছে দেবরাজ, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। উনি যাও এই মুহূর্তে গিয়ে বার্তা জানাও উষাকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে আমি যাব ওই ইন্দ্র সভাতে। বেশ, আমি তাই করবো অনিরুদ্ধ। এই মুহূর্তে দেবরাজের কাছে গিয়ে তোমাদের হয়ে অনেক সময় বুঝিয়ে রাখবো। তোমরা যেন বড় বিলম্ব করো না। তুমি এসো। নারায়ণ নারায়ণ। কি করলাম? এ কি করলাম? উষা যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। উষার কাছে না জেনে যেন নারদকে কথা দিয়ে ফেললাম। না না না, উষার নিদ্রা যে আমাকে ভাঙাতেই হবে। উষা বলি, ও উষা, উষা বলি, ও উষা। সে কি গো, আজকে দিনে কেন তুমি আমায় এমনি ভাবে কাছে ঘুমে জাগিয়ে দিলে গো? এই কাঁচা নিদ্রায় তোমাকে কেন জাগ্রত করলাম জানো? কেন? যখন তুমি নিদ্রায় মগ্ন হয়েছিলে এসেছিল কুটির প্রাঙ্গণে সেই দেবর্ষি নারদ এসে বলে গিয়েছে কি জানো? কি গো? তোমাকে নিয়ে নাকি আমাকে
এই মুহূর্তে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। কেন? কিছু সময় পূর্বে সবাই নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো, এই ক্লান্ত শরীর নিয়ে কি করে যায় ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে? আমি বলেছিলাম উষা, একবার নৃত্য করার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু প্রতি উত্তরে কি বলেছে জানো? কি বলেছে গো? মর্তধাম হইতে এক দেবী এসেছে বলে দেবরাজ ইন্দ্র তাকে কথা দিয়েছে, যদি স্বইচ্ছায় না যাই তোমাকে নিয়ে ইন্দ্র সবাই, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করবে। না প্রভু, এমন কথা বলো না। যে দেবরাজ আমাদেরকে পুত্রকন্যা সম ভালোবাসে, সে দেবরাজ আমাদেরকে কখনো অভিশাপ করতে পারে? এ তোমার ভুল ধারণা গো। ওগো, তাই আজকের দিনে চলো, আমি যখন কথা দিয়ে ফেলেছি, চলো চলো যাই আমরা ওই ইন্দ্র সভাতে। এসো উষা, এসো। জানো প্রভু, আমি কেন যেতে চাই না ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে? কেন? আমি যখন বিশ্রাম করেছিলাম গো, আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এ কি বলছো তুমি? বিশ্রাম কক্ষে গিয়ে তুমি অমঙ্গল দেখেছো নয়নে? বলো না, এমন কি অমঙ্গল দেখেছো তুমি বিয়ে? ও বলি ও গো উষা, প্রাণনা ওই আমি কি অমঙ্গ হেরিলাম নয়নে। উষা, এ কি বলছো তুমি বিয়ে? অমন করে বলো না। ও নাথ গো, বাবি চক্ষু নৃত্য করি গো, প্রাণে লাগে মন। উষা, অমন করে বলো না বিয়ে। ওই যে শুকনো ডালে কাকা বসে ও প্রাণনাথ তাকে খাগা যাবে। না, না উষা, এ হতে পারে না, এ হতে পারে না উষা। এটাই সত্য গো। আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। ওগো, তুমি কেন বুঝতে পারছো না? আমি নারদকে কথা দিয়ে ফেলেছি। তাই চলো না, তোমার স্বপ্নের কথা দূরে রেখে চলো না বিয়ে, চলো আমার সঙ্গে ওই ইন্দ্র সভাতে। ও নাথ গো, ও উষা, যত লাগে গো মাথায় থেকে মর যা। না, এ হতে পারে না বিয়ে, এ হতে পারে না। আজি বামে তেসন বোতলে ও প্রাণনাথ দক্ষিণে শ্রীগা। উষা, আমাদের নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন গো। আমরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকের দিনে কেন জানি মনে হয় ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে গেলে আমি তোমায় হারিয়ে ফেলবো গো। উষা, একটিবার যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে এই স্বর্গ সভার মাঝে আমি বেঁচে থাকবো বলতে পারো প্রভু?
অমন করে অমঙ্গলের কথা বলো না গো। সত্যি এর আগে আমরা এক এক করে মর্তের বুকে দ্বিতীয়বার গিয়েছি বলে আজও আমাদের সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে বলে প্রাণে ভয় হয়। কিন্তু উষা জানো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না উষা। আর হয়তো তুমি স্বপ্ন দেখে ভুলে গেছো আমরা কি রূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, সবে কিছু তুমি বিস্মরণ হয়ে গেছো। প্রিয়ে, কি বলছিস? সত্যি গো, আজকে থেকে এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি না। স্বপ্ন দেখবার পর সবকিছু কেমন যেন আমার হারিয়ে যাচ্ছে গো। আমি যেন সত্যি বিস্মরণ হয়ে গেছি। আমি যদি তোমায় স্মরণ করিয়ে দিই, ওগো, তুমি আমায় স্মরণ করিয়ে দেবে? বলো না, বলো একটিবার তুমি। তাই শোনো, আমি বলে দিচ্ছি। ও বলি ও গোহা উষা ও তুমি অমন করে আর কেহে দো না। ওই না শোনো শোনো ওগো উষা, আমি বলি যে তোমারে বলি ওই না বামে রাজারি কন্যা তুমি পিয়ে নামে উষাবতী বলি। স্বয়ং বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। সত্যি গো, এত বড় পরিচয় আছে আমার, আমি যেন বিস্মরণ হয়ে গেছিলাম। কিন্তু আমার পরিচয়ের কথা জানালে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না গো। আমি কি রূপে জন্ম নিয়েছি জানো? কি গো? ও গো কামি দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। ও গো কামি দেবের পুত্র আমি পিয়া শ্রীকৃষ্ণের নাতি বলি। বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। নৃত্য করাই আমাদের কর্ম। এক এক করে 33 করে দেবতার সর্বকে নৃত্য করে তাদের মনকে যদি আমরা জয় করতে পারি, তারা যে আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি গো, এত বড় পরিচয় নিয়ে যখন এই স্বর্গ সবার মাঝে বেঁচে রয়েছে, নৃত্য করাই যখন আমাদের কর্ম, তাছাড়া অজান্তে তুমি দেবর্ষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম যে স্বামীর আদেশ পালন করা। আচ্ছা, তুমি আমায় আদেশ করছো, তোমার আদেশ অমান্য করে থাকে কি করে? তাই মুছে ফেলো চোখের জল, চোখের জল মুছে ফেলেই চলো প্রিয়ে চলো, আমরা দুইজনে যাই ওই ইন্দ্র সভাতে। বেশ, তাই তাই চলো হবে, প্রিয়ে, চলো। এসো। নারদ ঋষির দ্বারাই পাঠিয়েছি অনিরুদ্ধ উষাকে আনার জন্য, কিন্তু এত কাল বিলম্ব হচ্ছে কিসের কারণ আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এইদিকে 33 কোটি দেব দেবী নিজ নিজ আসনে গ্রহণ। অনিরুদ্ধ উষা, আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি তবু। দেবরাজ, পুনর্বার এসেছি এই ইন্দ্র সভায়, তাই এ বুঝি সে নতুন দেবী? নিশ্চয়। প্রণাম হই নতুন দেবী, তাই না উষা? পুনর্বার যখন এসেছি এই মুহূর্তে আমরা নৃত্য শুরু করি। প্রত্যহ যেমনি আমি মৃদঙ্গ বাজাই, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি।
নতুন দেবীর মনকে আমরা জয় করে তোমরা নেব। তোমাদের নিত্য ঝঙ্কার। ওগো দেবরাজ, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন নৃত্যগীত করে এই দেবীর মনকে জয় করতে পারি। বেশ বেশ। ও গুরু মোর ঝুমুর নপুর বাজে বাজে আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। রুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। তোমরা আমাকে নতুন দেবীর সামনে এইভাবে অপমান করার জন্যই কি তোমাদের ডেকেছি? এইভাবে তোমরা যদি আমাকে অপমান করো, আমি করব তোমাদের চরম অভিশাপ। না দেবরাজ না, এ কি বলছেন আপনি? অভিশাপের কথা বলবেন না। অভিশাপের কথা শুনতে গেলে প্রাণে বড় ভয় হয়। এভাবে আমাদের নৃত্যগীতের তাল কোনোদিন ভঙ্গ হয়নি। কেন হচ্ছে আজকে তোমাদের নৃত্যের তাল ভঙ্গ? জানি না, এই প্রথমবার আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেল। তাই এই প্রথমবার ভুল করেছি বলে আপনি আমাদেরকে ক্ষমা করবেন। বেশ, তোমাদের পুত্র কন্যা স্নেহে ভালোবাসি বলে তোমাদের প্রথমবার ক্ষমা করে দিলাম। সাবধান, এই তোমাদের শেষ পরীক্ষা। আর যেন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ না হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শুরু করো তোমাদের নৃত্যের ঝঙ্কার। না গো, প্রথমবার নৃত্যের তাল ভঙ্গ করেছি, ক্ষমা করেছি। বেশ, আবার নৃত্য শুরু করি। ওগো আকাশে মোর বিজলি হয়, কান্দে সখী ঘরে ঘরে। আকাশে মোর বিজলি হয়, কান্দে সখী ঘরে ঘরে। তাই তোর স্বামীর প্রাণ কাঁদে, তোর স্বামীর প্রাণ কাঁদে। নাই মরি লাজে, নাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। সারে গামা পাধা নিসা সানি ধা পা মা গা রে। সারে গামা পাধা নিসা সানি ধা পা মা গা রে। সাদা সনি নি নি ধা ধা পা মা গা। সারে গামা পা, সারে গামা পা। বারবার তোমরা আমাকে করেছ মর্তের অগ্নির সামনে অপমান, আর সহ্য না করতে পারে তোমাদের করলাম চরম অভিশাপ। যাও যাও অনুদ্ধৌষা, 12 বছরের জন্য মর্তলোকে নরক যন্ত্রণা ভোগ করো। ওগো দেবরাজ, একটিবার আমাদের এই অভিশাপ ফিরিয়ে দিন। এই অভিশাপ পালন করবার মতো ক্ষমতা আমাদের নেই দেবরাজ, একটিবার এই অভিশাপ ফিরিয়ে দিন। কোনোদিনও নয়, উভয়ে তোমাদের বলেছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই যে তোমাদের জীবনে অভিশাপে নেমে গেছে, এই অভিশাপ আর কোনোদিন লঞ্চিত হবার নয়। বের হয়ে যাও, চলে যাও এই দেবসভা থেকে।
ও বলি ও গো দেবরা ওই আজি বিনা দোষে দিলে আমার পা ধরে কান্না করলেও তোমাদের কোনো ক্ষমা নেই। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ও দেবরা ও মোর তোদের জ্বালা দেবরা ও দেবরা সহিব কেমন বলি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ও দেবরা ও গো হাতে ধরি পায়ে পড়ি ও দেবরা ক্ষমা করুন ক্ষমা করুন ওই মর্তদামের জ্বালা যে বড় জ্বালা গো ওই মর্তদামের জ্বালায় আমরা সহ্য করতে পারবো না দেবরা তোমরা যা অপরাধ করেছো তোমাদের কোনো ক্ষমা নেই। তোমরা কোনো ক্ষমার যোগ্যই নও। ওগো উষার ক্ষমা চেয়ে আমাদের কোনো লাভ নেই গো। নিত্যগীতের তাল ভঙ্গ করেছি বলে দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করেছে। এক এক করে সকল দেবতা যেন বৈমুখ হয়ে ফিরে গিয়েছে নিজের নিজের কুটিরে। তাই তো অভিশাপ যখন আমরা পেয়েছি, চলো না এই অভিশপ্ত জীবন নিয়ে আমাদের দুই চোখ যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাও। চলো দাঁড়াও শনিরুদ্ধ। যেতে দাও ভক্তি, যেতে দাও তাদের। দাদা, আজকের দিনে এই 33 কোটি দেব দেবতা তাদের ভার নিতে চাইছে না, তাদের ভার আমি নিব দাদা। তুমি নেবে? হ্যাঁ কি করবে তাদেরকে তুমি নিয়ে? দাদা, ও শনিরুদ্ধকে নিয়ে মূর্তির বুকে আমার নীলা প্রচার করবো দাদা। তার মানে তুমি এখনো বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারোনি? না দাদা না। তাহলে কি বুঝবো তোমার চক্রান্তে তাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে? হ্যাঁ দাদা। পদ্মাবতী, ইহাদ তুমি শঙ্কর দহিতা, আজ তুমি শঙ্খ দহিতা পদ্মাবতী হয়ে ফুলের মতো দুটো জীবন নিমিষের মধ্যে বিলীন করে দিলে তুমি আমার আজকের দিনে এছাড়া আমার যে কোনো উপায় ছিল না দাদা। পদ্মাবতী, বেশ, আমি যখন অভিশাপে দিয়েই ফেলেছি, তুলে দেবো তাকে তাদের তোমার হাতে। বেশ দাদা বেশ। নিয়ে যাও ফকরি, অনিরুদ্ধ, দেবসা, যাও তোমরা মর্থের দেবীর সঙ্গে মর্থধামে। দাদা পদ্মাবতী, যে তুমি মানবের সঙ্গে দেবী হয়ে রণক্ষেত্রে নেমেছ, তোমার রণক্ষেত্রে মাঠের অস্ত্র হবে একমাত্র উষা, রণক্ষেত্রে মাঠে রথের সারথি হবে অনিরুদ্ধ। 12 বছরের জন্য এই দুটো জীবকে নিয়ে তুমি তোমার নীলা প্রচার করে পুনর্বার দিয়ে যাবে অনিরুদ্ধ বেশ দাদা বেশ। আমার ইন্দ্র সভার মাঝে। বেশ, তাই হবে। দেবরাজ উষা, বিদায় দেবরাজ। অভিশাপ যখন পেয়েছি যেতেই হবে ওই মর্তধামে। মর্তধামে তো চলেই যাবো দেবরাজ। উষা, তাই আপনার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিতে চাই। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। উষা, 10টি বছর পর যেন আবার ফিরে আসতে পারি এই স্বর্গ সমান বাড়ি। বিশ্বাস করো অনিরুদ্ধ উষা, আমি কিন্তু অভিশাপ করতে চাইনি। কেন জানি না আমার মুখ থেকে যেন অভিশাপ বেরোয় গেছে। আজি প্রণাম জানা
ও দেবরা আপনার দুচরণে প্রণামে জানাই ও দেবরা আপনার দুচরণে। চলে গেল আমার অনিরুদ্ধ উষা, যাদের জন্য সূর্য উদিত হলে অপেক্ষায় থাকতাম আসবে অনিরুদ্ধ উষা, করবে নিত্য গীত। আজ হইতে 12টা বছর ধরে তাদেরকে দেখতে পাবো না, আর বুকে জড়িয়ে ধরে রাখতে পারবো না। অনিরুদ্ধ অভিশাপ করে গেছে 12 বছরের জন্য এই পবিত্র ইন্দ্র সবাই অন্ধকারে পরিণত হবে, হবে না কোনোদিন নিত্য গীত। তাই তাদের অভিশাপ রাখার জন্য এই মুহূর্তে আমি আমার ইন্দ্র সভার দ্বার বন্ধ করে দিলাম। আজকের দিনে জানো আমি উষানের থেকে সেই হরণ করে নিয়ে এসেছি মর্তের বুকে, তাই তো সেই উষানের জিতাত্মা আমার কাছে রয়েছে, তাই তো আমি তাদের আজকের দিনে জন্ম দিব। ওই তো দেখবো ওই ভণ্ড দুরাচার, দেখবো আজকের দিনে কি করে তাই তো আমি আজকের দিনে সেই অনুরোধ থেকে জন্ম দিব ওই চম্পলা নগরী চাঁদের গৃহে সে শনিকার গর্ভে, আর আমি উষাকে জন্ম দিব ওই চম্পলার উজানি নগরী বাচস্পতির গৃহ মাঝে মেনকার গর্ভে। তাই তো এই মুহূর্তে আমি